Hi friend, hope that you are well. Welcome to my channel Royal Avenue. Today I'm going to discuss with you the first prose of class 12 Eyes Have It, written by Ruskin Bond. So let's এইচএস এর ইংলিশ সিলেবাস নিয়ে ছাত্রছাত্রীরা তোমাদের সঙ্গে আলোচনা করব। সিলেবাসের 4টে প্রোজ আছে, 4টে পোয়েট্রি আছে, একটা প্লে আছে। তো সেই 4টে প্রোজের মধ্যে প্রথম তোমাদের আছে আইস হ্যাভ ইট, রাস্কিন বন্ডের। এই রাস্কিন বন্ডের আইস হ্যাভ ইট নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। টেক্সটটা পড়বো আর সেই সঙ্গে সঙ্গে আলোচনা করব। আমি প্রথমে টেক্সটটা পড়ি, কিছুটা করে পড়বো আর তোমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসের মতো তোমাদের সঙ্গে আলোচনা করতে থাকবো। আমার মনে হয় এটা তোমাদের ঘরে বসে এটা এই ইউটিউবটা দেখতে দেখতে তোমাদের পড়াটা অনেকটা হয়ে যাবে। রাস্কিন বন্ড জীবনের কোনো এক সময় চোখে দেখতে পেতেন, অর্থাৎ আংশিক অন্ধ হয়ে পড়েছে। তিনি চোখে শুধু আলো আর অন্ধকারে দুটো জিনিস দেখতেন। তিনি একদিন মুসৌরি যাচ্ছিলেন বাই ট্রেনে করে। তো তিনি রোহানা স্টেশন পর্যন্ত একাই ছিলেন। রোহানা স্টেশনে তার সঙ্গে মিট হয় একটা মেয়ে। তো যেহেতু তিনি অন্ধ ছিলেন, তিনি বসেছিলেন কম্পার্টমেন্টের মধ্যে। মেয়েটা রোহানা স্টেশনে ওঠে। তো রোহানা স্টেশনে যখন ট্রেনটা থেমেছিল, তখন মেয়েটাকে তার বাবা মা, পারহ্যাপস হার প্যারেন্টস, কোথায় কোন জিনিসটা আছে পুঙ্খানুপুঙ্খ ডিটেল ডেসক্রিপশন। যাক, তারপর ট্রেনটা যখন ছাড়বে সেই সময় তার সেই পারহ্যাপস প্যারেন্টস, সম্ভবত তার পিতামাতা, যেহেতু লেখক দেখতে পেতেন না, তো সম্ভবত তার পিতামাতা সেখান থেকে নেমে যায়। তারপর মেয়েটা তার সিট দখল করে। এই সময় ন্যারেটর হঠাৎ করে মেয়েটাকে একটা প্রশ্ন করে যে মেয়েটা কোথায় নামবে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, তুমি কি দেহেরা পর্যন্ত যাবে? তো মেয়েটা এতে একটু অবাক হয়েছে, যখন চমকে ওঠে তখন লেখক ভাবে যে আমি তো মনে হয় কোনো অন্ধকার কোণে বসে। তারপর একটা দার্শনিক ব্যাখ্যা তিনি করেন যে যাদের দৃষ্টিশক্তি ভালো তারা সবকিছু দেখে না, আর যাদের দৃষ্টিশক্তি ভালো না বা অল্প দেখে, তাদের শুধু যেটা দেখানো হয় সেটাই দেখে। চোখের পরে মেয়েটাও একটা এক্সকিউজ দেয়, বা তার একটা বদবুদ্ধি মাথায় আসে। সেভাবে যদি আমি মেয়েটাকে, আমি যে অন্ধ এটা যদি প্রিটেন্ড করতে পারি, তার কাছে আমি হাইড করতে পারি, লুকাতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হবে? তো সে তখন মেয়েটার কাছে, সেভাবে আমি যদি আমার কম্পার্টমেন্টে বসে থাকি চুপচাপ, তাহলে ব্যাপারটা যথারীতি গোপন হয়ে যাবে, সে মেয়েটার কাছে লুকিয়ে ফেলবে ব্যাপার। তো এমত পরিস্থিতি, এবং সে সেটাই করে। তো তখন মেয়েটা উত্তর দেয় যে সে সাহারানপুরে নামবে। লেখক ভাবে তাহলে তার সঙ্গে খুব বেশি পরিচিত হওয়ার দরকার নেই, খুব বেশি দূরে যাবে। মেয়েটা জানায় যে ন্যারেটর কোথায়, ন্যারেটরকে প্রশ্ন করে যে ন্যারেটর কোথায় নামবে। ন্যারেটর জানায় যে, রাস্কিন বন্ড জানায় যে সে দেহেরা যাবে, তারপর সে মুসৌরি, প্রথমে দেহেরা তারপর মুসৌরি। এই কথা শোনার পরে মেয়েটা মুসৌরির কথা শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। সেও খুব ইচ্ছে প্রকাশ করে যে সেও যদি মুসৌরিতে যেতে পারত তাহলে ব্যাপারটা খুব ভালো হতো, ইত্যাদি। তো ন্যারেটরের কথা শোনার পর ন্যারেটর কিন্তু বর্ণনা দিতে শুরু করবে যে মুসৌরি খুব সুন্দর জায়গা, এখানে তোমার ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফোটে। তারপরে এখানে তো লক ফায়ার, অর্থাৎ কাঠের আগুনের সামনে বসে সে দিব্যি একটু ব্র্যান্ডি পান করতে পারে। তারপরে সে এখানে এই সময় টুরিস্টরা থাকে না, খুব বেশি শান্ত হয়। যাক, এই সমস্ত বর্ণনা শুনে কিন্তু মেয়েটা চুপ করে থাকে। লেখক ভাববে যে মেয়েটা বোধহয় তাকে রোমান্টিক করতো না, এমন কিছু ভাবছে। লেখক তখন একটা বোকার মতো প্রশ্ন করবে। সে প্রশ্ন করবে বাইরেটা কেমন লাগছে কম্পার্টমেন্টের বাইরে। তো এই কথা শোনার পরে লেখক একটা বোকার মতো প্রশ্ন, কারণ বাইরেটা কেমন লাগছে দেখতে, সে তো অন্ধ। মেয়েটা যদি এই প্রশ্নটাকে করে তাহলে তো তার মুশকিল।
তো যাই হোক, সে তখন জানলার দিকে তাকায়, মানে জানলাকে ভনিত করে যে জানলার দিকে তাকাচ্ছে। তারপর সে বলে যে সে দেখতে পাচ্ছে যে টেলিগ্রাফ পোস্টগুলো ঝলসে বেরিয়ে যাচ্ছে। এটা সে মেয়েটাকে জানায় যে গাছগুলো তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মেয়েটা বলে এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে এটাই তো হয়, তুমি কি কোনো পশু পাখি দেখতে পাচ্ছ? ন্যারেটরকে জিজ্ঞেস। ন্যারেটর বলেছে, ন্যারেটর কমেন্টিং অন হিজ অ্যাজাম্পশন, তার অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে এটা সে জানে যে না, সে কোনো প্রাণীকে সেখানে সে দেখতে পাচ্ছে না। এরপরে ন্যারেটর একটু ডেয়ারিং করে, সে তার মেয়েটা যখন উঠেছিল তখন তার স্লিপার চটিযুক্ত শব্দ, তার গোড়ালিতে লেগে একটা স্ল্যাপড, একটা চটচট শব্দ তুলছিল, এটা তার খুব ভালো লাগে। তো যাক, এখন তার জানার ইচ্ছা যে মেয়ের সময় সে একটা ডেয়ারিং রিমার্ক করে ফেলে, একটু কিলপাট সেফ। মন্তব্যটা এমন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা আকর্ষণীয় মুখ আছে, তোমার একটা আকর্ষণীয় মুখ আছে। এটা কিন্তু সেফ। কেন সেফ? দেখো, যার মুখ সুন্দর সেও ইন্টারেস্টিং, যার মুখ আগলি কুৎসিত সেও ইন্টারেস্টিং, তাহলে এটা সেফ। এখানে ন্যারেটর রাস্কিনমান বলছেন যে কিছু মেয়ে আছে তারা তোষামত আটকাতে পারে, অর্থাৎ ফ্ল্যাটারিকে আটকাতে পারে, কিন্তু বেশিরভাগ মেয়ে পারে না। এই মেয়েটাও বেশিরভাগ মেয়ের মতো। মেয়েটা হেসে উঠলো এবং বললো যে এই কথা শুনতে শুনতে সে নাকি ক্লান্ত, যে তার মুখটা নাকি সুন্দর আর ন্যারেটরের কথাটা নাকি একটু অদ্ভুত। তো এটা শোনার পরে তার খুবই এর থেকে ন্যারেটর বুঝে গেল যে না, তার মুখটা তাহলে সত্যি সুন্দর। যাই হোক, এরপর আস্তে আস্তে সাহারানপুর স্টেশনে আসতে লাগলো ট্রেন। এটা বললো যে সে 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। ন্যারেটর মনে মনে ভাবলো যে সে এরকম যদি তার সামনে একজন মেয়ে বসে থাকে, একজন কো প্যাসেঞ্জার বসে থাকে, তাহলে সে 2-3 ঘন্টা কেন পুরো জার্নিটাই বসে থাকতে পারে। যাক, এরপরে যথারীতি সাহারানপুর স্টেশন ট্রেন ঢুকতে লাগলো আর কি। সেই সময় মেয়েটা উঠে দাঁড়ালো, তার মালপত্র লাগেজ যা ছিল সেগুলোকে সে জড়ো করতে লাগলো এক জায়গায়। তো সেই সময় মেয়েটা ন্যারেটর এতটাই কাছে এসে গেল, এত কাছে দুটো সিটের মাঝখানে, যে তার চুলের যে পারফিউম, চুলের যে গন্ধ, সেটা ন্যারেটরকে ট্যান্টালাইজ করতে লাগলো। ন্যারেটরকে এতটা ট্যান্টালাইজ মানে প্রলুব্ধ, তাকে এতটা অ্যাট্রাক্ট করলো যে সে সেটাকে টাচ করতে চায়। চুলটা যদি একবারে স্পষ্ট করে দেখতে পারতো ভালো, কিন্তু মেয়েটা সরে গেল। যাক, এছাড়াও সে ন্যারেটর গেস করতে লাগলো যে মেয়েটা কি তার চুলটা বেঁধে রেখেছে, নাকি সে বিনুনি করে রেখেছে, নাকি চুলগুলো ছেলেদের মতো কাটা আছে, নাকি চুলগুলো কাঁধ পর্যন্ত ঝুলছে। যাক, মেয়েটা বাই বলে চলে গেল। যখন নেমে যাচ্ছিল ন্যারেটর তখন বুঝতে পারলো যে দরজার কাছে একটা কোনো ঝামেলা কিছু হচ্ছে, কোনো একজন তোতলে তাকে সরি বলছে, দুঃখ জানাচ্ছে। এই সময় একটা লোক উঠলো, আর একটা থার্ড প্যাসেঞ্জার সে উঠলো। ন্যারেটর কিন্তু সে আবার মনে মনে ভাবলো যে আবার তার ভনিতা করতে হবে, সেইভাবে জানলার দিকে তাকিয়ে বসেছে। ট্রেন ছেড়ে দিলে যত ব্যাং সশব্দে দরজাটা বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে সে ভাবলো যে, তখন ওই লোকটা, তার এই থার্ড প্যাসেঞ্জার, সে একটু রসিক ছিল। সে বললো যে আমি আগের প্যাসেঞ্জারের মতো আকর্ষণীয় নয়। এই কথা শুনে ন্যারেটর তাকে বললো, এই থার্ড প্যাসেঞ্জারকে, যে হ্যাঁ, ন্যারেটর জিজ্ঞেস করলো থার্ড প্যাসেঞ্জারকে যে তুমি কি তার চুলটা লক্ষ্য করেছো কেমন? তো এতে যে থার্ড প্যাসেঞ্জার সেটা অবাক হলো যে সামনে বসেছিল অথচ চুল লক্ষ্য করেনি, এটা আবার কেমন ব্যাপার হলো। তো যাই হোক, সে তবু উত্তর দিল যে না, আমি তার চুল লক্ষ্য করিনি, আমি তার চোখ লক্ষ্য করেছি। চোখ লক্ষ্য করেছি, বললো যে তার চোখগুলো ইউজলেস, অর্থাৎ মেয়েটা হচ্ছে ব্লাইন্ড, অন্ধ। এই হচ্ছে গল্পটা শেষ। দেখো, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম যে যদি একজন আরেকজনকে বোকা বানাতে চায়, ফাঁদে ফেলতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সে নিজেই ফাঁদে পড়ে। এখানে ন্যারেটর বোকা বানাতে চেয়েছিল মেয়েটাকে। The narrator thought the girl as a well-wishing person, well-wishing girl. But here, it is a peculiar matter that the girl also blind and the narrator blind too. So, ultimately, the girl is not, but the narrator became blind.
তো এবার আমরা টেক্সট একটু পড়বো এবং সেই সঙ্গে তোমাদের I had the train compartment to myself up to Rohana. আমি রোহানা পর্যন্ত নিজেই ছিলাম ট্রেন কম্পার্টমেন্টে। Then a girl got in. তারপর একটা মেয়ে উঠল। The couple who saw her off were probably her parents. সম্ভবত তার পিতামাতা ছিল। They seemed very anxious about her comfort. তারা খুব উদ্বিগ্ন ছিল তার আরামের ব্যাপারে, কমফোর্টের ব্যাপারে। And the woman gave the girl little instruction. এবং মেয়েটা তাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে লাগলো। অর্থাৎ তার যে ওই তার পিতামাতা, সম্ভবত তার পিতামাতা তাকে ব্যাখ্যা দিতে থাকলো। As to where to keep her things, কোথায় তার জিনিস রাখতে হবে। When not to lean out of windows, কখন সে জানলা দিয়ে বাইরে চলবে। lean out মানে ঝোঁকা মারা। And how to avoid speaking to strangers, এবং সে কিভাবে অদ্ভুত স্ট্রেঞ্জার যারা তাদেরকে সে এড়িয়ে চলবে। They call their goodbyes, তারা তাদেরকে বিদায় জানাতে লাগলো। And the train pulled out of the station, ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যেতে লাগলো। As I was totally blind at the time, যেহেতু আমি সেই সময় my eyes sensitive only to light and darkness, আমার চোখগুলো ছিল শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি স্পর্শকাতর। I was unable, আমি ছিলাম অক্ষম to tell what the girl looked like, মেয়েটাকে কেমন দেখতে এটা বলতে আমি অক্ষম, যেহেতু অন্ধ সেই জন্য। I knew she wore slippers from the way they slapped against her heels. আমি জানতাম সে পরিধান করেছিল ওর মানে পরিধান করা স্লিপার্স চটি জুতো from the way they slapped against her heels, যেভাবে সেগুলো তার পায়ে হিল মানে বললি স্ল্যাপ মানে চটচট শব্দ, যেভাবে তার পায়ে চটচট শব্দ তুলছে। It would take me some time to discover something about her looks, তাকে কেমন দেখতে এটা আবিষ্কার করতে আমার একটু সময় লাগে। And perhaps সম্ভবত I never would, এবং হয়তো আমি কখনো পারবো না, যেহেতু অন্ধ তার পক্ষে পারাও সেটা সম্ভব না হয়তো। But I liked the sound of her voice, কিন্তু আমি তার কণ্ঠস্বরকে পছন্দ করেছিলাম। And even the sound of her slippers, এবং এমনকি আমি তার চটি জুতোর শব্দ পছন্দ করেছি। Are you going all the way to Dehra? I asked, আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি সমস্ত পথ দেহরাতে যাচ্ছ? I must have been sitting in a dark corner, আমি সম্ভবত কোনো কোণে বসেছিলাম। Because my voice startled her, উচ্চারণটা startled, টির উচ্চারণ হবে না, startled মানে চমকে দেওয়া, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। She gave a little exclamation and said, সে একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছিল এবং বলেছিল I did not know, আমি জানি না anyone else was here, কেউ এখানে আছে কি। তাহলে মেয়েটা যে অন্ধ ছিল এখান থেকে একটা ক্লিয়ার, সে জানে না যে এখানে কেউ আছে কিনা। Well, it often happens, এটা কখনো কখনো ঘটে। The people with good eyesight, লোকজন যাদের দৃষ্টিশক্তি ভালো, fail to see, fail ব্যর্থ to see, দেখতে what is right in front of them, ঠিক তাদের সামনে কি আছে সেটা দেখতে তারা ব্যর্থ হয়। They have too much to take in, কারণ তাদের অনেক কিছু দেখার আছে। I suppose, আমার মনে হয় ম্যাটার বলছে এটা অ্যাকচুয়ালি একটা ফিলোসফিক্যাল রিমার্ক, ফিলোসফিক্যাল প্যারা, যে যাদের দৃষ্টিশক্তি ভালো তারা সবকিছু দেখে না, তারা কিন্তু তাদের যেটা দেখানো হয় তারা সেটুকুই দেখে। কিন্তু whereas যেখানে people who cannot see, লোকজন যারা দেখতে পায় না, or see very little, অথবা অল্প দেখে, ক্ষীণ দেখে, have to take in only the essentials, essentials মানে হচ্ছে প্রয়োজনীয়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু দেখে। Whatever registers, যেটা লিপিবদ্ধ করা, রেজিস্টার মানে লিপিবদ্ধ করা, most tellingly, সব থেকে বেশি on the remaining sense, তাদের অবশিষ্ট ইন্দ্রিয় মানে আমরা যেটাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলি, এই ষষ্ঠ ইন্দ্রিয় তাদেরকে যেটা দেখায় তারা কিন্তু সেটাই দেখে। I did not see you either, I said, আমি বললাম যে আমি তোমাকে দেখতে পাই, মানে ন্যারেটর কিন্তু এই পর্যন্ত তার মাথায় কোনো প্রিটেনশন বা কোনো অন্য কোনো কিছু কিন্তু মাথায় আসেনি। I said, but I heard you coming, কিন্তু আমি তোমাকে আসতে শুনেছিলাম। I wondered, আমি অবাক হয়েছিলাম, if I would be able to prevent her from discovering, আমি অবাক হয়েছিলাম যে আমি তাকে যদি প্রিভেন্ট করতে পারি, প্রতিহত করতে পারি,
হিন্ডার তৈরি করতে পারি অথবা বাধা তৈরি করতে পারি ফ্রম ডিসকভারিং, এটা আবিষ্কার করার ব্যাপারে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ, এটা যদি আমি তার কাছে আটকাতে পারি। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি। এসিআইটি সিট এটা হচ্ছে নাউন, বসার জায়গা, আর এসআইটি সিট এটা তোমার ভার্ব, বসা। আই থট, আমি ভাবলাম, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হবে না। দ্য গার্ল সেড, মেয়েটা বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকি, আন্ট মানে কাকি হয়, চাচি হয়, মামি হয়, পিসি হয়, মাসি হয়, তো যাই হোক আমরা আন্টি বলবো, তো আমার আন্ট সেখানে নিতে আসবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমার তার সঙ্গে খুব বেশি পরিচিত হওয়ার দরকার নেই। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। আন্টস ইউজুয়ালি, কাকিরা বা আন্টরা মূলত ফর্মিডেবল ক্রিয়েচার, ভয়ঙ্কর ক্রিয়েচার মানে জীব। এটা ন্যারেটর এই কারণে হয়তো বলেছিল যে তার আন্টি সম্পর্কে তার ধারণাটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য মনে হয় এমন কথাই বলেছে। আগের কোন পূর্বের কোন প্রি ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তিনি এমন কথাটা মনে হয় বলেছেন। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটা এবার জিজ্ঞাসা করলো, তুমি কোথায় নামবে বা আপনি কোথায় নামবে। ন্যারেটর উত্তর দিল, টু দেহরা এন্ড দেন টু মুসুরি, প্রথমে দেহরা তারপর মুসুরি। ও হাউ লাকি ইউ আর, ও তুমি কি সৌভাগ্যশীল বা আপনি কি সৌভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসুরি, ও আমি যদি মুসুরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি, স্পেশালি বিশেষত ইন অক্টোবর। এই অক্টোবর, মুসুরি এগুলো এমসিকিউতে কিন্তু থাকে, এগুলো একটু খেয়াল দেবে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে ভালো সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিতে ভর দিয়ে আমি বললাম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়টা বন্য ডালিয়াতে পরিপূর্ণ থাকে। এখানে একটা মুসুরির বর্ণনা দেওয়া আছে, যেটা তোমাদের কিন্তু 4 নম্বর 5 নম্বর কোশ্চেন আসে, তার সঙ্গে শর্ট কোশ্চেন থাকে। তো এটা এই প্যারাটা একটু খেয়াল রাখবে, প্যারাটা একটু মুখস্থ করার চেষ্টা করবে। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড় পরিপূর্ণ থাকে বন্য ডালিয়া দিয়ে। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্য ডিলিশিয়াস মানে সুস্বাদু, এখানে মিষ্টি, সুইটেবল সুইট, সূর্য সেই সময় সুস্বাদু হয়ে ওঠে, অর্থাৎ মিষ্টি হয়ে ওঠে। And at night, রাত্রে, you can sit, তুমি বসতে পারো, in front of a log fire, কাঠের আগুনের সামনে, and drink a little brandy, এবং একটু ব্র্যান্ডি তুমি পান করতে পারো, ব্র্যান্ডি এক ধরনের মদ। Most of the tourists have gone, বেশিরভাগ পথিকরা চলে যায়, টুরিস্ট ভ্রমণার্থীরা চলে যায়। And the roads are quiet, এবং রাস্তা শান্ত হয়, ফাঁকা হয়ে যায়, মানে empty, quiet that means here empty, ফাঁকা, and almost deserted, এবং প্রায় পরিত্যক্ত হয়ে ওঠে। Yes, October is the best time, হ্যাঁ অক্টোবর হচ্ছে সবথেকে ভালো সময়। She was silent, সে ছিল নীরব। I wondered, তাহলে মেয়েটা চুপ করে থাকলো, যে আমি একটা বর্ণনার পরে কেন চুপ করে আছে। I wondered, আমি অবাক হলাম, if my words had touched her, আমার কথা কি তাকে স্পর্শ করেছে। Or whatever she thought me a romantic fool, সে কি আমাকে একটা রোমান্টিক ফুল ভাবছে, একটা নির্বোধ বোকা ভাবছে। Then I made a mistake, তারপর আমি একটা ভুল করে বসলাম। What is it like outside, বাইরেটা কেমন, I asked, আমি জিজ্ঞেস করি। তাকে এটা মিস্টেক কেন না, আমি যদি তোমাকে একটা কিছু জিজ্ঞাসা করি, তুমিও সেটা জিজ্ঞেস করবে আমাকে, তাহলে সেই দিক থেকে এটা কিন্তু একটা মিস্টেক ছিল। What is it like outside, I asked, আমি জিজ্ঞাসা করলাম। She seemed to find nothing strange, তাকে কিন্তু peculiar মনে হলো, strange, অদ্ভুত, অবাক মনে হলো না। In the question, had she noticed, ইতিমধ্যে কি সে লক্ষ্য করেছে, already that I could not see, আমি কি দেখতে পাইনি, সে বুঝে ফেলেছে। But her next question, কিন্তু তার পরবর্তী প্রশ্ন, removed my doubts, আমার সন্দেহ দূর করলো। Why don't you look out of the windows, কেন তুমি জানলা দিয়ে বা কেন আপনি জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছেন না, সে আসছে ঠিক আছে। তাহলে মেয়েটাকে কিছু মনে করেনি বা তার ঘড়িতে মেয়েটার কাছে ধরা পড়েনি, এটা সে ক্লিয়ার করলো, এটা তার কাছে স্পষ্ট। I moved easily along the bath, bath মানে হচ্ছে ট্রেনের শোয়া বা বসার জায়গা, আমি আমার বাথ থেকে একটু সরলাম। And felt for the window ledge, আমি জানলার ledge, LEDG উচ্চারণ করছি, ledge, ledge মানে হচ্ছে কিনারা বা প্রান্ত,
জানলার যে পাটাতন বা কিনারা সেখানে আমি অনুভব করলাম, মানে এটা তো সে ভান করছে যে হ্যাঁ সে জানলার দিকে ঘুরছে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা ছিল খোলা, and I faced it, এবং আমি এদিকে ফিরলাম, মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি যে ভূমিটাকে দেখছি, বাইরের ল্যান্ডস্কেপ প্রেক্ষাপটটা দেখতে পাচ্ছি, সেটা আমি ভান করলাম, অ্যাকচুয়ালি তো নায়টা দেখতে পাই না। I heard the panting মানে যন্ত্রণাদায়ক শব্দ, অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের চলার যে শব্দ, ইঞ্জিনের সাউন্ড, সেটাকে এখানে প্যান্টিং বলেছে, সেটা সে অনুভব করলো। দ্য রাম্বল অফ দ্য হুইলস, চাকার ঘষঘষানি শব্দ, রাম্বলস মানে দুটো ভারী বস্তুর ধাক্কা বা ঘর্ষণের যে শব্দ, অন্যটাকে রাম্বলস বলে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার অন্তর্চক্ষুতে, আই কুড সি, আমি দেখতে পেলাম, টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্ট গুলো ঝলসে বেরিয়ে যেতে দেখলাম। ফ্ল্যাশিং মানে ঝলসে, অর্থাৎ ঝিলিক খেলে খেলে বেরিয়ে যাওয়া, এটাকে বলে ফ্ল্যাশিং বাই। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার, ভেঞ্চার মানে উদ্যোগ নিয়ে বলা, যেটা আমরা বলি যে আগ বাড়িয়ে বলা, আমি আগ বাড়িয়ে বললাম যে হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো, দ্যাট দ্য ট্রিজ সিমড টু বি মুভিং, গাছকে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে, হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন আমরা চুপ করে যাই। এটাই স্বাভাবিক, চলন্ত গাড়িতে এটাই মনে হয় যে গাড়িটা আমরা চুপ করে আছি, আর পাশ দিয়ে লোকজন, গাছপালা, টেলিগ্রাফ পোস্ট, কারেন্টের পোস্ট এগুলো বেরিয়ে যাচ্ছে। That always happens, she said, মেয়েটা বলল এটাই তো ঘটে। Do you see any animals, তুমি কি কোনো প্রাণী দেখেছো সেখানে? No, I answered quite confidently, আমি যথেষ্ট কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম, অর্থাৎ নায়টার উত্তর দিল নো, না। কি করে? I knew that there were hardly any animals, hardly মানে প্রায় নয়, hardly সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ সূচক, কিন্তু মিনিং হয় নেগেটিভ, না সূচক, কি 1% 2% পসিবিলিটি আছে, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো I knew that there were hardly any animals left in the forest near Dehra, আমি সেখানে প্রায় কোনো প্রাণীকে, দেহেরার কাছে কোনো প্রাণী যে থাকে না, এটা আমি জানতাম আগে, অর্থাৎ অ্যাজাম্পশন বা আগে যখন এটা সেখান দিয়ে গেছে, যখন তার দৃষ্টিশক্তি ভালো ছিল, সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু সেটা নোটা কনফিডেন্টলি বলতে পারলো। I turned from the window, আমি জানলা দিয়ে ঘুরলাম, and faced the girl, এবং মেয়েটার দিকে ঘুরলাম, and for a while, এবং কিছুক্ষণ, we sat in silence, আমরা নীরবে বসে থাকলাম। You have an interesting face, কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ন্যারেটর একটা রিমার্ক করলো, মন্তব্যটা কি? You have an interesting face, তোমার মুখটা খুবই আকর্ষণীয়। I remarked, আমি মন্তব্য করলাম। I was becoming quite daring, আমি একটু সাহসী হয়ে বললাম, but it was a safe remark, কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। এই জন্য নিরাপদ যে আমি আগেই বললাম যে মুখটা সুন্দর হোক সেটাও ইন্টারেস্টিং হতে পারে, মুখটা আগলি হোক সেটাও ইন্টারেস্টিং, সেই জন্য সেফ, একেবারে ভুল কিছু বলেনি। ফিউ গার্লস ক্যান রিসিস্ট ফ্ল্যাটারি, কিছু মেয়ে আছে তারা ফ্ল্যাটারি আটকে, ফ্ল্যাটারি মানে তোষামত, এরকম ধরনের এই কাল্পনিক কথাবার্তা এগুলো কিন্তু আটকাতে পারে। She laughed pleasantly, সে মনোরম ভাবে হাসতে লাগলো। প্লেজেন্টলি মনোরম ভাবে, প্রাণোচ্ছল একটা হাসি সে হাসতে লাগলো। A clear ringing laugh, একটা পরিষ্কার খিলখিলানি হাসি, ringing খিলখিলানি হাসি। It's nice to be told I have an interesting face, এটা কথাটা খুব সুন্দর যে আমার মুখটা খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয়। I'm tired of people telling me I have a pretty face, আমি শুনতে শুনতে ক্লান্ত যে আমার নাকি একটা সুন্দর মুখ আছে, এটা লোকজনদের কাছ থেকে। তাহলে লোকজনরা তাকে বলে তোমার মুখটা সুন্দর, তোমার মুখটা সুন্দর, কিন্তু এই ধরনের কথা যে ইন্টারেস্টিং, এটা শুনতে শুনতে সে কিন্তু ক্লান্ত। Oh, so you have a pretty face, thought I, ন্যাটার মনে মনে ভাবলো, তাহলে তোমার মুখটা সুন্দর, তাহলে এটা জানা হয়ে গেল, এটাতে জানার ইচ্ছে ছিল। He had a desire to know it, but it is clear to the girl had a pretty face, সুন্দর মুখ। And aloud I said, কিন্তু জোরে, অর্থাৎ মেয়েটাকে সে বললো কি, well, an interesting face can also be pretty, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে। You are a very gallant young man, তুমি হচ্ছে একজন বীর পুরুষ। গ্যালান্ট বলতে বোঝায় হাস্যরসাত্মক বীর পুরুষ, মানে গায়ে শক্তিশালী কিন্তু তার হিলারি সৃষ্টি করার, অর্থাৎ তার হিউমার সৃষ্টি করার মতো মানসিকতা আছে, একে বলে গ্যালান্ট। তো সেটাই বললো, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, আপনি একজন হাস্যরসাত্মক বীর পুরুষ। She said, but why are you so serious, তাহলে আপনি এতটা সিরিয়াস কেন, এতটা গম্ভীর কেন থাকেন, আপনি হাসান।
ন্যারেটর তখন ভাবলো, ন্যারেটর ভাবলো দ্যাট আই উড ট্রাই টু লাভ ফর হার, আমার তাহলে তার জন্য একটু হাসাহাসি করা উচিত, অর্থাৎ তার হাসানো উচিত আমার। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু তার হাসির চিন্তা অনলি মেড মি ফুল, আমাকে ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি, আমাকে সমস্যা মুখর করে তুললো এবং লোনলি, একাকী অনুভব করলো। অ্যাকচুয়ালি লাইন মানে এমন যে দেখো, যদি ন্যারেটর তাকে হাসানোর চেষ্টা করে তাহলে ন্যারেটর তো প্রিটেন্ড করছে, ভান করছে, তার প্রিটেনশন ধরা পড়ে যেতে পারে। তার সে এই যে ভ্যানিটি করছে, প্রিটেন্ড করছে, এটা মেয়েটার কাছে হাসতে হাসতে ধরা পড়ে যেতে পারে। সে মেয়েটা বুঝে উঠতে পারে যে এই বেটা আমার সঙ্গে ভান করছে, এই জন্য তাকে হাসাতে চেয়েও সে নিজেকে চেপে গেল, গোপন করলো। তাই ভাবলো যে লাইনটা আমি আরেকবার রিপিট করছি যে বাট দ্য থট অফ লাফটার, কিন্তু হাসানোর চিন্তা বা হাসির চিন্তা অনলি মেড মি ফিল ট্রাভেলড, আমাকে সমস্যা মুখর করে তুললো, অ্যান্ড লোনলি, এবং একাকী করে তুললো। We will soon be at your station, খুব শীঘ্রই আমরা তোমার স্টেশনে আসবো। I said, আমি বললাম, খুব শীঘ্রই আমরা তোমার স্টেশন অর্থাৎ সাহারানপুর স্টেশন এসে পৌঁছাবো। Thank goodness it's short journey, মেয়েটা বলল, ওহ এটা খুবই ভালো যে এটা সংক্ষিপ্ত ভ্রমণ। I can't bear মানে সহ্য করা, আমি সহ্য করতে পারি না to sit in a train for more than 2 or 3 hours, 2-3 ঘন্টার বেশি আমি কিন্তু ট্রেনে বসে থাকতে পারি না। Yet I was prepared, এবার ন্যারেটর তার নিজে মনে মনে বলল, যেটা আমাদের রিডারকে জানাচ্ছে, yet I was prepared, আমি প্রস্তুত ছিলাম, to sit there for almost any length of time, যে কোনো দীর্ঘ সময় কিন্তু আমি বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম। Yet I was prepared, আমি প্রস্তুত ছিলাম to sit there for almost any length of time, দীর্ঘ সময়, just to listen to her talking, তার কথা শোনার জন্য। Her voice had a sparkle of a mountain stream, মেয়েটার কণ্ঠস্বরে ছিল একটা স্পার্কল, খিলখিলানি, of mountain stream, পাহাড়ি স্ট্রিম মানে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার, মাউন্টেন পাহাড়ি ঝর্ণার একটা খিলখিলানি। As soon as she left the train, যেই না মাত্র সে ট্রেনটা ত্যাগ করবে, এখানে সব ফিউচার অর্থে কিন্তু ব্যবহার করেছে। she left the train অর্থাৎ she would leave the train, সে সম্ভবত যখন ট্রেনটি ত্যাগ করবে, she would forget our brief encounter, সে আমাদের ব্রিফ সংক্ষিপ্ত, এনকাউন্টার সাক্ষাৎকার, মিটিং, সে সেটাকে ফরগেট করবে অর্থাৎ ভুলে যাবে। ন্যারেটর, ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য থট অফ দ্য ন্যারেটর, যে মেয়েটা তাকে যখন লিভ করবে, তাকে যখন ত্যাগ করবে, মেয়েটা ভুলে যাবে তার এই ব্রিফ সংক্ষিপ্ত যে সাক্ষাৎকার সেটা। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা আমার সঙ্গে থেকে যাবে ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ভ্রমণের বাকি অংশ কিন্তু আমার সঙ্গে থেকে যাবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, হয়তো তারপরেও থেকে যাবে। The engine's whistle shrieked, ইঞ্জিনের হুইসেল বাঁশি, shriek বাজতে লাগলো, shriek মানে বাজা, তার থেকে past tense। The carriage wheels, carriage বলতে here carriage means the train, carriage wheels চাকা changed their sound, তার শব্দ পরিবর্তন করতে লাগলো, and rhythm এবং তার যে ছন্দ, rhythm মানে ছন্দ, সেই ছন্দ পরিবর্তন করতে লাগলো। The girl got up, মেয়েটা উঠে পড়লো, and began to collect her things, এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। I wondered, আমি অবাক হলাম, if she wore her hair in bun, আমি অবাক হলাম যে সে কি ওর মানে পরিধান করা, এখানে অ্যারেঞ্জ সাজানো, হার হেয়ার তার চুলটাকে ইন বান, বান মানে খোপা, সে কি তার চুলটাকে খোপা করে রেখেছে, or if it was plaited, plaited মানে বিনুনি করা, সে চুলটাকে কি বিনুনি করে রেখেছে, বেঁধে রেখেছে। Perhaps it was hanging loose over her shoulder, সম্ভবত তার চুলটা হয়তো তার শোল্ডার, কাঁধের উপরে ঝুলছে, or was it cut very short, অথবা এটা খুব ছোট ছোট করে কাটা। তাহলে তার চুল সম্পর্কে ন্যারেটর তার মেয়েটার চুল সম্পর্কে অ্যাজাম্পশন অনুমান করতে লাগলো, যেই 4 প্রকার হতে পারে, যে হয়তো সেটা খোপা করা আছে, বিনুনি করা আছে, ছোট ছোট করে কাটা আছে, অথবা কাঁধ পর্যন্ত চলে আছে। The train drew slowly into the station, ট্রেন স্টেশনের উপর ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো। Outside, বাইরে, there was the shouting of porters, বাইরে চিৎকার শোনা গেল, porters কুলিদের চিৎকার, vendors রিওয়ালাদের চিৎকার, and a high pitched female voice, high pitched উচ্চ কণ্ঠে female মহিলা ভয়েস, কণ্ঠস্বর near the carriage door, ট্রেনের দরজার কাছে। That voice must have belonged to the girl's aunt, এই কণ্ঠস্বরটা অবশ্যই মেয়েটার কাকির কণ্ঠস্বর। Goodbye, the girl said, মেয়েটা গুড বাই বলে চলে গেল।
She was standing very close to me. মেয়েটা গুড বাই বলে উঠে দাঁড়ালো। মেয়েটা গুড বাই বলে উঠে দাঁড়ালো। She was standing very close to me. ন্যারেটরের খুব কাছে সে দাঁড়িয়ে ছিল। So close, এতটাই কাছে that the perfume from her hair, যে তার চুলের গন্ধ was tantalizing, প্রলুব্ধ করে তুলছিল। I wanted to raise my hands, আমি আমার হাতটাকে তোলার চেষ্টা করলাম and touched her hair, এবং তার চুল স্পর্শ করতে চাইছিলাম। That is, the narrator expected to touch the hair of the girl, but she moved away, কিন্তু মেয়েটা সরে গেল। Only the scent of perfume still lingered, কিন্তু তার চুলের যে পারফিউম তখনো পর্যন্ত লিঙ্গার্ড, ভেসে বেড়ানো। লিঙ্গার্ড মানে ভেসে বেড়ানো, লিঙ্গার থেকে লিঙ্গার, কিন্তু মেয়েটার চুলের গন্ধ তখনো ভেসে বেড়াচ্ছিল। where she had stood, যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion, সেখানে একটা দ্বিধা হলো। in the doorway, দরজার কাছে একটা দ্বিধা হতে লাগলো, মানে সেখানে কিছু একটা ঝামেলা হতে লাগলো। A man getting into the compartment, যেহেতু ন্যারেটর অন্ধ, শুধু শুনছিল, দেখতে পাচ্ছিল না, তাই a man getting into the compartment, একটা লোক কম্পার্টমেন্টে উঠছিল। stammered an apology, apology মানে ক্ষমা, stammered an apology, সে ক্ষমা চাইছিল। apology মানে ক্ষমা, stammered মানে তোতলানো, তোতলে কিছু ক্ষমা চাইছিল একটা লোক। then the door banged, দরজাটা তারপর banged মানে সশব্দে বন্ধ হয়ে যাও। and the world was shut out again, বিশ্বটা আবার তার কাছে বন্ধ হয়ে গেল। I returned to my berth, আমি আমার যে বসার জায়গা ট্রেনে সেখানে ফিরলাম। The guard blew his whistle, গার্ড তার বাঁশিটাকে বাজিয়ে দিল। Once again I had a game to play and a new fellow traveler. I had a game to play, আমি আবার সেই আমার চতুরতা আবার প্রিটেন্ড করতে হবে প্যাসেঞ্জারের সঙ্গে। and a new fellow traveler, নতুন যে ট্রাভেলার এসে তার সঙ্গে আমাকে আবার ট্রিট করতে হবে, তার সঙ্গে আবার প্রিটেন্ড করতে হবে। The train gathered speed, ট্রেনটা তার গতি gathered বাড়িয়ে দিল, স্পিড গতি বাড়িয়ে দিল। The wheels took up their song, ট্রেনের চাকা তার যে সুন্দর ছন্দ, তার যে গান সেটা বাড়াতে লাগলো। The carriage groaned, গাড়িটা গোঙাতে লাগলো। and shook, এবং কাঁপতে লাগলো। groan মানে গোঙানো, তার যে শব্দ, নিজস্ব শব্দটা উত্থিত হতে লাগলো। I found the window, আমি জানলা অনুভব করলাম। and sat in front of it, এবং আমি সেই জানলার সামনে বসে থাকলাম। stare মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, stare মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা। staring into the daylight, আমি দিনের আলোর দিকে তাকিয়েছিলাম। that was darkness for me, যেটা আমার কাছে ছিল অন্ধকারময়। যদিও দিনের আলো, কিন্তু তার ন্যারেটরের কাছে সেটা অন্ধকার ছাড়া কিছু নয়। So many things were happening outside the window, সুতরাং অনেক কিছু কিন্তু জানলার বাইরে ঘটছে। It could be a fascinating game, এটা ছিল fascinating, প্রলুব্ধকর, তাকে প্রলুব্ধ করছে, আকর্ষণ করছে। fascinating game, এটা ছিল একটা প্রলুব্ধকর খেলা। gazing, অনুমান করা, what went on out there, বাইরে কি বেরিয়ে যাচ্ছে, কি আছে, কি থাকছে, এটা একটা গেস করা, এটা একটা ফ্যাসিনেটিং গেম বলেছে, প্রলুব্ধকর খেলা তার কাছে মনে হয়েছিল রাস্কিন বন্ডের কাছে। The man who had entered the compartment, যে লোকটা কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, broke into my reverie, সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিয়েছে। You must be disappointed, তুমি হয়তো অবাক হবে, he said, সে বলল, I am not nearly as attractive a traveling companion as the one who just left. যে থার্ড প্যাসেঞ্জার উঠেছিল সে একটু হিলারিয়াস ছিল, সে একটু মজা করতে পছন্দ করতো, তাই সে ন্যারেটর যেহেতু অনেকক্ষণ তার সঙ্গে কথা বলতো, তাই সে মজা করলো কি যে I am not nearly as attractive, আমি ততটা আকর্ষণীয় নয়, অ্যাট্রাকটিভ আকর্ষণীয় নয়। এই ট্রাভেলিং কম্পেনিয়ন সেই পথিকের মতো, সেই সঙ্গীর মতো, আগের যে পথিক সঙ্গী তার মতো, as the one who just left, যে এই মাত্র চলে গেল তার মতো আমি ততটা আকর্ষণীয় নয়। She was an interesting girl, I said. ন্যারেটর কিন্তু অন্য কোনো কথায় না গিয়ে সরাসরি তার কথাটাকে রাখলো যে she was an interesting girl, আর সে সত্যি একটা আকর্ষণীয় মেয়ে।
টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, ন্যারেটর প্রশ্ন করলো ওই থার্ড কো প্যাসেঞ্জার বা থার্ড প্যাসেঞ্জারকে, সেকেন্ড কো প্যাসেঞ্জারকে, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে তার চুলটাকে দীর্ঘ রেখেছিল না ছোট করে রেখেছিল। দেখো ন্যারেটরের সামনে মেয়েটা এতক্ষণ বসে থাকলো, তাহলে ন্যারেটরের তার চুল লক্ষ্য করা উচিত ছিল, অথচ সেই কোশ্চেন করছে এই লোকটা, তো অবাক হবে। তো দেখো সেটা তার পরেই সে বলেছে, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, হি সেড, এই লোকটা বলল, সাউন্ডিং পাজল, তাকে খানিকটা অবাক লাগে, পাজল হতভম্বের মতো, ইট ওয়াজ হার আইস, এটা ছিল তার চোখ। থার্ড যে প্যাসেঞ্জার সে বললো না আমার তার চুল ঠিক খেয়াল নেই, কিন্তু আমি তার চোখ লক্ষ্য করেছি, এবং সে একটু হতভম্বের সুরে বলেছি, আবার কি ধরনের প্রশ্ন, তার সামনে বসে আছে অথচ সে দেখলো না এমন। আই নোটিসড নট হার হেয়ার, আমি তার চুল লক্ষ্য করিনি। শি হ্যাড বিউটিফুল আইস, তার সুন্দর সুন্দর চোখ আছে, বাট দেয়ার ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু এটা তার কাছে একেবারেই ব্যবহারের নয়। তার চোখগুলো সুন্দর কিন্তু চোখগুলো ব্যবহারের নয়, নো ইউজ টু হার, দ্যাট ইজ ইউজলেস, অব্যবহার্য। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করনি বা আপনি কি লক্ষ্য করেননি? দেখো ন্যারেটর যে অন্ধ, এই লোকটাও কিন্তু এখনো সেটা বুঝতে পারেনি, এবং আলটিমেট যেটা আমরা শেষে পেলাম, the narrator became fool to the girl when he tried to become the girl fool. At that time the narrator also became fool. So এই পর্যন্ত গল্পটা, তোমরা গল্পটাকে ভালো করে দেখো, আমারটা বারবার শোনো, এবং যদি এটা তোমার পছন্দ হয়, তোমাদের যদি হেল্প হয়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর আমি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।